আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, অনেক দিন পর চলে আসলাম সাতপাকিয়া ফেরিঘাট বাজারে। দীর্ঘ একটা সময় এই বাজারের ভিডিও আপনাদেরকে দেওয়া হয় না। পুরো রমজান মাস জুড়ে আমি এই বাজারে আসতে পারিনি। তো আজকে চলে এসেছি। আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি, আজকে হচ্ছে 27শে মার্চ, রোজ বৃহস্পতিবার। তো আজকের এই দিনে এই সাতপাকিয়া ফেরিঘাট বাজারে কি কি এসেছে আর কোন সবজি কি দরে বিক্রি হচ্ছে, সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে থাকবে। পুরো ভিডিওটি জুড়ে আমার সাথেই থাকার চেষ্টা করবেন। দর্শক, বাজারে বিভিন্ন যানবাহনে কিন্তু এই সবজিগুলো এসে থাকে, দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে ঘোড়ার গাড়িতে করে সবজিগুলো নিয়ে চলে এসেছেন আর এখন আনলোড করতেছেন। তো এরকম ঘোড়ার গাড়ি, ভ্যান, রিক্সা মাথায় করে কৃষক ভাইরা ওনাদের উৎপাদিত সবজিগুলো নিয়ে এসে থাকেন। তো অনেক দিন পর এই টমেটোর দরদাম আপনাদেরকে জানিয়ে দিব। টমেটোর দরদাম কেমন এখন সেটা আপনাদেরকে জানাবো। সেই সাথে এই বাজারে কি কি সবজি আছে সব সবজির পাইকারি দামই জানতে পারবেন। এই যে এই পাশেও দেখতে পাচ্ছেন ভ্যান ভর্তি করে এই টমেটোগুলো নিয়ে আসছেন। এখন দর কিরকম ভাই? 400 টাকা করে। তো টমেটোর দাম কিন্তু অনেক কমে গেছে, অনেক কমে গেছে। এখন কিন্তু ব্যাপক পরিমাণে এই বাজারে টমেটোর আমদানি হয়ে থাকে। যে এই পাশেও দেখতে পাচ্ছেন, যে এই পাশেও দেখতে পাচ্ছেন টমেটো কি বিক্রি হয়ে গেল নাকি বিক্রি হয় নাই? তো টমেটো উঠাচ্ছেন বাজার থেকে। যে এই পাশের গুলো বিক্রি হয়ে গেল। কত করে নিল আমরা জেনে নিই। ভাই, কত করে নিলেন? 150 টাকা মন। 150 টাকা মন নিয়ে নিলেন। তো কোয়ালিটি বেদে একবারে এক নাম্বার যেটা, সেটা কত চলতেছে? 300 250 250 300। আর যেটা মধ্যম ওইটা 150 টাকা 200 টাকা এরকম চলতেছে। তো ব্যাপক পরিমাণে কিন্তু টমেটোর আমদানি রয়েছে। আমরা অন্য অংশে চলে যাব। অন্য অংশ থেকে অন্যান্য সবজির দাম আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। দর্শক, সাতপাকিয়া ফেরিঘাট বাজারের এই পাশে হচ্ছে ডাটার অংশ। এখন কিন্তু বেশ ভালো পরিমাণে এবং ভালো কোয়ালিটির ডাটাগুলো উঠে থাকে। দেখতে পাচ্ছেন একেবারে চমৎকার কোয়ালিটির ডাটাগুলো নিয়ে দাঁড়িয়ে আছেন। তো দর কীরকম আজকে আপনাদেরকে জানিয়ে দিব। কি দর চাইতেছেন? 100 টাকা বোঝা চাইতেছেন। দেখেন, অনেক মোটা মোটা ডাটা এবং একেবারে ফ্রেশ তরতাজা। 100 টাকা চাইতেছেন আর দাম বলতেছে 50 টাকা। আনুমানিক কত পিস করে আছে ডাটা? 100 পিস 80 পিস আছে। 80 থেকে 100 পিস করে আছে। তো সবজির দাম কিন্তু কমে গেছে, টমেটোর দাম নাই বললেই চলে। দেখতে পাচ্ছেন কত সুন্দর ডাটা, ডাটার দামও নাই বললেই চলে। এই যে এই পাশেও দেখতে পাচ্ছেন খুবই ভালো কোয়ালিটির ডাটা কিন্তু আজকে এই বাজারে এসেছে। তো আপনারা যারা কম দামে সবজি কিনতে চান, ভালো মোকাম খুঁজতেছেন, তো সাতপাকিয়া ফেরিঘাট বাজারে কিন্তু চলে আসতে পারেন। কারণ সাতপাকিয়া ফেরিঘাট বাজারে সব ধরনের সবজি কিন্তু সারা বছর ব্যাপী পাওয়া যায়। যে এই পাশে দরদাম করতেছেন। হ্যাঁ, খুইলে দেখেন ভিতরে কি না। ঠিক আছে ভাই, এই মৌসুমে সময় এগুলা করার সময় নাই নাকি? না, এটা কে কখন পাবেন? যখন দাম ভালো থাকে তখন এই কাজ করে। কত চাইতেছেন? কত বলে? 60 টাকা বলে।
60 টাকা বোঝা, কত বড় বড় বোঝা, 60 টাকা করে বিক্রি হচ্ছে। আর এই পাশে দেখতে পাচ্ছেন লাল শাক বিক্রি হয়ে গেল। লাল শাকও কিন্তু বেশ ভালো পরিমাণে আসে বাজারে। কত করে নিলেন? বড় ভাই কত করে বেচলেন? 100 টাকা কুড়ি, প্রতি 20 পিসে কিন্তু এই লাল শাক বিক্রি হয়ে থাকে। 100 টাকা কুড়ি হিসেবে বিক্রি হয়ে গেল এই লাল শাক। যে পাশে রয়েছে পুঁই শাক, পুঁই শাকও বিক্রি করে দিলেন। পুঁই শাক কত করে বিক্রি করলেন? কি কোন? 5 টাকা কেজি বিক্রি করলেন। চিন্তা করেন কত কি পরিমাণে দাম কমে গেছে সবজির। তো দর্শক, এই পাশে হচ্ছে গাজরের অংশ। দেশি গাজর কিন্তু এখনো বাজারে আসে। তো আমাদের এই দেশি গাজর যত দিন বাজারে থাকে ততদিন কিন্তু গাজরের দামটা অনেক কম থাকে। যখন আমাদের দেশি গাজর শেষ হয়ে যায়, চাইনিজ গাজরটা আসে, তখন কিন্তু 100 টাকার উপরে আমাদের কিনে খেতে হয়। আর যতদিন এই দেশি গাজর থাকে ততদিন কিন্তু দাম কমই থাকে। এখন কত করে মন চলছে? 720। তো একেবারে শেষ পর্যায়ে এসেও দেখতে পাচ্ছেন দাম কিন্তু বাড়ে নাই, অল্প একটু বেড়েছে। আগে 500-600 ছিল, এখন 700-720 এরকম করে বিক্রি হচ্ছে। তো এই পাশে রয়েছে শসা। এখন কিন্তু ব্যাপক পরিমাণে শসার আমদানি হয়ে থাকে। দেশি এবং হাইব্রিড উভয় শসাই কিন্তু বাজারে আসে। আজকে এই শসা কত করে বিক্রি হচ্ছে আপনাদেরকে জানাবো। তো এই যে এই পাশে সারিবদ্ধভাবে বস্তায় যেই শসাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে সবই হাইব্রিড শসা। আর দেশি শসাও কিন্তু নিয়ে আসছেন। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন দেশি শসা। দেশি শসা দেখতেও সুন্দর আর খেতেও খুবই সুস্বাদু। কত করে চাইতেছেন? এখানে মন 1400, গতকাল বিক্রি হয়েছে, আজকে এখনো দরদাম হয় নাই এখনো। তো গতকাল নিয়ে আসছিলেন উনি, 1400 টাকা মন বিক্রি করেছেন। আজকে এ পর্যন্ত দরদাম হয় নাই। আমদানি তো কমই আছে দেশিটার, বলতে কমই আছে, এখন সিজন শুরু আর কি। দেশি সিজন শুরু আর আমদানি খুবই কম। কিন্তু হাইব্রিড শসার আমদানি কিন্তু ব্যাপক। আপনাদেরকে দেখাই যে হাইব্রিড শসা, সবই হচ্ছে হাইব্রিড। হাইব্রিড আজকে কত করে যাচ্ছে? 400-500 করে যাচ্ছে। সবই সবই উঠাই। সার যে পাওয়া যায় না সবাই জানে না। বলি এই যে আপনি বললেন, এটা শুনবে জানবে। ডেবি হলো খুচরো বেচা 125 টাকা কেজি, আর ডেবি বেচা আছে আপনার 60 টাকা কেজি। কোনো প্রতিবাদ আছে? সারের বাজারে কোনো নিয়ন্ত্রণ নাই, সরকার নিয়ন্ত্রণ করতে পারতেছে না, দেখার কেউ নাই। কিন্তু এই যে সবজি বাজারে আসলে দেখা যায় যে সবজির দাম নাই, সবজির দাম নাই বললেই চলে। এই যে নতুন ঝিঙা এসেছে, ঝিঙার দাম মনে হয় ভালো না। কত করে চলছে আজকে? 50 টাকা কেজি, 2000 টাকা মন। তো যেটা নতুন এসেছে বাজারে, নতুন সবজির দামটা একটু ভালো। আর যেই সবজিগুলো আগে থেকে বাজারে আছে সেগুলোর দাম নাই বললেই কিন্তু চলে। তো শসার ভয়াবহ অবস্থা। শসার দাম অনেক কম, 400-500 টাকা মন বিক্রি হচ্ছে এই শসা। যে দেখে দেখে চলে যাচ্ছে। কত চাইলেন? কত চাইলেন মন? 500। শুনে আর দরদাম বলে নাই। তো 500 টাকা চাইছেন, বিক্রি হয়েছে 500 টাকা বিক্রি হচ্ছে আর কি। এক বস্তা নিলে কি খাওয়া যাবে পুরোটা? না, খাওয়া যাবে, একজনে তো পারবে না, এক ফ্যামিলি পারবে। এই যে এই পাশেও দেশি শসা আছে। দেশি শসাটার ডিমান্ড এবং দাম কিন্তু এই হাইব্রিডের চাইতে অনেক ভালো। যে পাশে দেখতেছেন যে
কোয়ালিটি কেমন, তো তারপর দরদাম হবে, দরদামে মিলে গেলে নিবেন। 1400 টাকা মন চাইতেছেন। শুধু দেখা গেছে দেশের মধ্যে আবার হাইব্রিড আছে। উনি 20 কেজি দেখে দেখে নিবেন, আবার 1200 টাকা দাম বলতেছেন। মনে হয় এইভাবে দিবেন না কৃষক ভাই। এগুলো কি দেশি নাকি হাইব্রিড না? তো এই হলো শশার দরদাম। হাইব্রিড চলতেছে 500-600, আর দেশি যেটা 1200 থেকে 1400 টাকা মন, যে এটা হচ্ছে দেশি। তো দেখতে পাচ্ছেন এই পাশেও কিন্তু বেশ ভালো কোয়ালিটির, খুবই চমৎকার কোয়ালিটির তরতাজা পুঁইশাক বিক্রি হয়ে গেল। কত করে নিলেন? কত করে বিক্রি হলো? বিক্রি হলো কত করে? হ্যাঁ, আপনার কথা তো বুঝতে পারলাম না। 6 টাকা কেজি ধরে বিক্রি হলো। এটার কোয়ালিটি বেশ ভালো। তো বাজারে প্রচুর পরিমাণে সবজির সরবরাহ রয়েছে। যেগুলো নতুন সবজি, যেমন চিচিঙ্গা এসেছে, সেটার দাম একটু ভালো, কিন্তু অন্যান্য সবজি যেগুলো আগে থেকেই আছে বাজারে, সেগুলোর দাম কিন্তু নাই বললেই চলে। একেবারে অল্প দামে বিক্রি হচ্ছে। এই পাশে দেখতে পাচ্ছেন অটো রিক্সা করে পাট শাক নিয়ে আসছেন। পাট শাকের দরদাম কেমন সেটা আপনাদেরকে এখন জানিয়ে দেব। পাট শাক কত করে গুড়ি বিক্রি করতেছেন? 150 টাকা। দাম ভালো আছে, দাম মোটামুটি আছে। এই পাট শাক কিন্তু 150 টাকা কুড়ি বিক্রি হচ্ছে। অন্যান্য শাকের তুলনায় এই পাটের চাহিদা এবং দাম ভালো রয়েছে। তো সবচাইতে বেশি আমদানি হয়েছে পুঁই শাকের। শাক পাতার অংশে সবচাইতে যেই শাকের আমদানিটা সবচাইতে বেশি, সেটা হচ্ছে পুঁই শাকের। পুঁই শাক কোয়ালিটি ভেদে বিক্রি হচ্ছে 5 টাকা 6 টাকা কেজি দরে। দর্শক দেখতে পাচ্ছেন এই পাশে বিক্রি হয়ে গেল চিচিঙ্গা। আবার ফেরত দিচ্ছেন কেন? না না, এটা ওই বস্তা সুদ্ধ নিয়ে যাবো। বস্তা সহ নিবে। কত করে নিলেন? 1600 টাকা বিক্রি হয়েছে। 1600 টাকা মন চিচিঙ্গা। তো এখন এটা নতুন সবজি, সেজন্য দাম ভালো। অন্যান্য সবজির দাম কিন্তু নাই, কিন্তু চিচিঙ্গার দাম কিন্তু বেশ ভালো। 1600 টাকা মন বিক্রি হলো, কিন্তু অন্যান্য সবজির দাম কিন্তু নাই। ওয়ালাইকুম সালাম। দর্শক, বাজারে কিন্তু দুই ধরনের পাইকারি বিক্রি হয়। একটা হচ্ছে কৃষক পর্যায়ে সরাসরি, আরেকটা হচ্ছে আড়তদার ভাইয়েরা, ওনারা কৃষকদের কাছ থেকে, অন্যান্য মোকাম থেকে সবজিগুলো নিয়ে আসেন। নিয়ে আসার পর 5 কেজি 10 কেজি এভাবে বিক্রি করে থাকেন, বস্তা হিসেবেও বিক্রি করে থাকেন, তখন দামটা কম পড়ে। তো আমরা আশরাফুল ভাইয়ের কাছ থেকে এখন জেনে নিব দ্বিতীয় ধাপের পাইকারির দরদাম। তো পটল, ঢেঁড়স, কাঁচামরিচ কত করে আজকে দ্বিতীয় ধাপে এই পাইকারি বিক্রি করতেছেন সেটা আপনাদেরকে জানাবো। দেখতে পাচ্ছেন উনি ঢেঁড়স নিয়ে আসছেন। ঢেঁড়স এগুলো কোন জায়গার ভাই? রাজশাহীর ঢেঁড়স আমাদের জামালপুরে চলে এসেছে, শেরপুরে চলে এসেছে। কত করে বিক্রি করতেছেন ঢেঁড়স? 65 টাকা কেজি ধরে পাইকারি বিক্রি হচ্ছে। আর পটল কত দিচ্ছেন? পটল বিক্রি করতেছেন পাইকারি 60 টাকা। আর এই পাশে রয়েছে কাঁচামরিচ, এই যে অস্থির কাঁচামরিচ নিয়ে আসছেন। অস্থির কত করে বিক্রি করতেছেন? 60 টাকা কেজি। কাঁচামরিচের দাম কমেছে, কিন্তু কাঁচামরিচ 60 টাকা কেজি ধরে দ্বিতীয় ধাপে বিক্রি হচ্ছে। বস্তা কাটা কত করে কিনছেন? বস্তা কাটা আপনার 55 টাকা। 55 টাকা কিনছেন? হ্যাঁ, একেবারে তরতাজা মরিচ, নতুন টালের মরিচ। তো এই পাশে রয়েছে সজনা। সজনা ডাটা বাঁধতেছেন ভাই। দর কিরকম সজনার? 80 টাকা কি কেজি? 80 টাকা কেজি বিক্রি হচ্ছে। এগুলো তো আমাদের দেশিগুলাই না? এখন কিন্তু আমাদের দেশি সজনাই পাওয়া যাচ্ছে। 80 টাকা কেজি ধরে দেখতে পাচ্ছেন বিক্রি হচ্ছে। দর্শক, এই পাশে হচ্ছে সাতপাকিয়া ফেরিঘাট বাজারের বেগুনের অংশ। তো মৌসুম বেদে
সময় ভেদে কিন্তু বিভিন্ন ধরনের বেগুন বাজারে এসে থাকে। শীতকালে একরকম বেগুন আসে, আর গরমকালে কিন্তু অন্যরকম। তো দেখতে পাচ্ছেন গরমের বেগুন কিন্তু চলে এসেছে। কত করে চাইতেছেন আজকে? 1600 টাকা দাম করতেছে। দাম বলতেছে 1600 টাকা। আর কৃষক কত চাইতেছে? 2000। 2000 টাকা মন চাইতেছে। তো পাইকার ভাইরা ইতিমধ্যে এই বেগুনের দাম করেছে 1600 টাকা মন, আর কৃষক ভাই চাইতেছেন 2000 টাকা করে। কত হলে ছাড়বে? 1800 হলে ছেড়ে দিবে। আর এই পাশে শীতের যেই বেগুনটা লম্বা চিকন বেগুনি কালারের যেই বেগুনটা এখনো আছে, তবে এগুলো নতুন টালের বেগুন না, নতুন কিন্তু এসেছে। নতুন টালের বেগুন দেখলেই বোঝা যায় এটা নতুন টালের, কিন্তু ওটা কিন্তু নতুন টালের না, এটাও। গোড়ার বেগুন এটা এটা বা 2-3 তোলা দিলে আরো কোয়ালিটি ভালো হবে, এই যে এরকম হবে। এটা 2-3 তোলার পর বেগুন, আর এটার প্রথম তোলা, সেজন্য আর কি মাটিতে ছিল, সেজন্য কোয়ালিটি কিন্তু তেমন একটা ভালো না, কিন্তু এটার কোয়ালিটি কিন্তু বেশ ভালো। কত করে চাইতেছেন? 2000 চাইতেছেন, 1600 টাকা বলতেছে। তো 2000 টাকা মন চাইতেছেন, 1600 টাকা বলতেছেন। বেগুনের দাম কিন্তু এখন বেশ ভালো আছে। যে এই পাশেও দেখতে পাচ্ছেন বেশ ভালো কোয়ালিটির বেগুন কিন্তু বাজারে রয়েছে। যে এই পাশে বেগুন বিক্রি হয়ে গেল। ললিতা নাকি লালতির? লালতির তো লম্বা হয় আরো। এসিআই না? কত করে বিক্রি করলেন? 1800 টাকা বিক্রি করলেন। আর এই পাশে প্রীতম জাতের বেগুনও আছে। তো বেগুনের জাতের কিন্তু অভাব নাই। আমাদের এই শেরপুর জামালপুর অংশে যে বেগুনগুলো চাষাবাদ হয়, অন্যান্য অংশে গেলে, যেমন বগুড়া গেলে এই বেগুনগুলো দেখা যায় না, অন্যরকম বেগুনের দেখা মেলে। তো অঞ্চল ভেদে বিভিন্ন জাতের বেগুন কিন্তু চাষাবাদ হয়ে থাকে। যেগুলো হচ্ছে প্রীতম জাতের বেগুন। কত করে চাইতেছেন ভাই? কত দাম বলে? 1800 বলে। তো 2000 টাকা চাইতেছেন, 1800 টাকা করে বলতেছেন এই প্রীতম জাতের বেগুনগুলো। তো এই পাশে কৃষক পর্যায়ে কাঁচামরিচও চলে এসেছে। আমি ভিডিওতে দ্বিতীয় ধাপের পাইকারি কাঁচামরিচের দরদাম আপনাদেরকে দেখিয়েছি, যে এই পাশে সরাসরি কৃষক ভাইয়েরা নিয়ে আসছেন। কৃষক ভাইয়েরা এখানে সরাসরি বিক্রি করতেছেন। তো দেখতে পাচ্ছেন এগুলো পুরান টালের মরিচ না? নতুন টাল তো হলে তার তরতাজা থাকতো। কত করে চাইতেছেন? কত করে চাইতেছেন? 1800 টাকা মন চাইতেছেন। 1800 টাকা করে চাইতেছেন। তো এই যে এই পাশে পরিমাপ করতেছেন। কত করে বিক্রি করলেন? 1800 টাকা। 1800 টাকা মন বিক্রি হলো এই মরিচের। ষোলোশো টাকা মন চাইতেছেন এটার, আর পাইকার বলতেছে 1200 টাকা। কত চাইতেছেন? 2500 টাকা চাইতেছেন, আর উনি 1600 টাকা বলতেছেন।
তো স্বল্প পরিমাণে এখানে কাঁচামরিচগুলো আসে। কাঁচামরিচের কিন্তু বিশাল বড় বাজার রয়েছে, সেটা হচ্ছে কেন্দুয়া কালীবাড়ি বাজার এবং হাজিপুর বাজার, যার অবস্থান হচ্ছে জামালপুর সদর উপজেলা। তো জামালপুর সদরে সেই দুটি বিশাল বড় কাঁচামরিচের বাজার রয়েছে, সেখানের আপডেট আজকে পাবেন। কাঁচামরিচের বাজারের আপডেট আজকে আপনাদেরকে দিব, আপনারা পাবেন। তো এই পাশে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কোয়ালিটির করলা নিয়ে আসছেন ভাই। তো মিষ্টি কুমড়াও আছে, মিষ্টি কুমড়া 40 টাকা পিস চাইতেছেন, আর 40 টাকা কেজি নাকি? কেজি 40 টাকা কেজি বলতেছেন। বড় ভাই করলা কত করে ভাই? 90 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে করলা। এই পাশে উঠেছে কচুরলতি, দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কোয়ালিটির কচুরলতি কিন্তু বাজারে এসেছে। দাম নিচ্ছেন কত করে বিক্রি করলেন? 90 টাকা কি কেজি? 90 টাকা কেজি দরে বিক্রি করলেন এই কচুরলতি। তো যেই সবজিগুলো এখন নতুন বাজারে আসতেছে সবে মাত্র, সেই সবজিগুলোর দাম কিন্তু বেশ ভালো আছে। নতুন সবজিগুলোর মধ্যে রয়েছে এই কচুরলতি, বরবটি রয়েছে, তারপর রয়েছে ঝিঙা, চিচিঙা। তো এগুলোর দাম কিন্তু বেশ ভালো।